আমার খারাপ লাগতেছে যে ছোট ছোট বাচ্চারা, আমি তো পড়াশোনা শেষ করছি আরো অনেক আগে, আর বিশ্ববিদ্যালয়ে ঢুকছিলাম আরো অনেক আগে। এই যে ছোট ছোট বাচ্চারা হচ্ছে কি রাস্তায় তারা এভাবে হচ্ছে কি স্লোগান দিচ্ছে, এরা কি আপনাদের কারো কাছে কি চাকরি ভিক্ষা চাইছিল? এরা কি কেউ কি বলছিল যে আমাকে প্রশ্নপত্র দেন আমি চাকরিতে বসি? এখন আপনি এইটা বলতে পারেন যে কি যেসব ছেলে মেয়েরা হচ্ছে রাস্তায় আন্দোলন করছে এরা প্রত্যেকেই কি সরকারি চাকরি পাবে? কিন্তু না, হ্যাঁ এরা পাবে না। কিন্তু কোটাটার যদি সংস্কার হইতো এরা হয়তো একটা আশা পাইতো। মানুষ বাঁচে আশায়, বাকিটা বাঁচে তার পরিশ্রমে। আমি পরিশ্রমে বিশ্বাস করি, আমি রিজিকে বিশ্বাস করি। 2018 সালে যখন কোটা আন্দোলন হয়, আমাদের প্রাইম মিনিস্টার কিন্তু চাইলে তখন এটা সুন্দর একটা সমাধান দিতে পারতো। তাইলে হয়তো গতকালকের যে 15 জুলাই যে কালো দিন আমরা দেখছি, এটা আমাদের কারোর জন্যই ভালো ছিল না। হয়তো ওই দিনটা আমাদের দেখতে হইতো না যদি আমরা একটু বিবেক বুদ্ধি খাটায়া যদি 2018 সালে সবাই বসে সুন্দর করে একটা সুন্দর সমাধানের দিকে যদি আমরা যাইতাম, তাইলে হয়তো আজকে কারো মায়ের বুকের ছেলের হয়তো শরীর থেকে রক্ত ঝরতো না, তাকে হয়তো চিৎকার করে কান্না করতে হইতো না, তাকে হয়তো রাষ্ট্রের কাছে আহাজারি করতে হইতো না। এরা সবাই আপনাদেরই সন্তান, বিশ্বাস করেন। এই ছেলেগুলাই কিন্তু বাংলাদেশ, এই ছেলে মেয়েগুলা যারা আছে এরা বাংলাদেশ। আমরা সবাই আসলে কেমন যেন একটা ভুল স্বর্গে আছি। আমরা এক পক্ষ হচ্ছে আন্দোলন করতেছি, আরেক পক্ষ হচ্ছে তাদেরকে প্রতিহত করতেছি, কিন্তু এই দুই পক্ষই কিন্তু আমরা ছাত্র। আমরা কিন্তু ছাত্রের বাইরে না। তাহলে আমরা যারা ছাত্র, আমরা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে লড়তেছি, কিংবা একজন ছাত্র হয়ে যখন আরেকজন ছাত্রের বিপক্ষে স্লোগান দিচ্ছি, আমরা তো কখনো এই বাংলাদেশ চাই নাই। আমি গরিব ঘরের সন্তান, আমি খুব কষ্ট করে মানুষ হয়েছি। আমি সবসময় চাইছি যে কি 2-4টা ডাল ভাত খেয়ে এই দেশের অক্সিজেন নিয়ে বড় হব। আমার বাচ্চাটা যখন বড় হবে, যদি আমার কখনো বিয়ে হয় কিংবা আমার যদি কখনো বাচ্চা হয়, আমার বাচ্চার আমি আমার দেশের ইতিহাস, সংস্কৃতি, কালচার, রাজনীতি, অর্থনীতি, জ্ঞান, বিজ্ঞান, রিসার্চ এসব নিয়ে আমার বাচ্চারা আমি শিক্ষা দিব যে দেখো আমার দেশের এই হচ্ছে ইতিহাস, আমার দেশের এই হচ্ছে ঐতিহ্য। কিন্তু আমরা তো এই বাংলাদেশ চাই নাই, আমরা তো এই বাংলাদেশ তো আমরা চাই নাই। এই দেশের প্রত্যেকটা ছেলে রাত্রে ঘুমাইতে যায় দেশ ছাড়ার স্বপ্ন নিয়ে। প্রত্যেকটা ছেলে বুকের ভিতরে একটা চাপা কষ্ট রেখে তারা জানান দেয় যে কি যে ইস আমি যদি দেশটা ছেড়ে চলে যেতে পারতাম। গতকালকে আমার শেষ পোস্ট কিন্তু এটাই ছিল। আমি কিন্তু এইভাবে বলছিলাম ডিরেক্ট যে আল্লাহ যদি আমার কখনো তৌফিক দেয়, আমার যদি কখনো সামর্থ্য দেয়, আমি দেশটা ছেড়ে চলে যেতে চাই, প্রয়োজনে লেবার ভিসায় আমি চলে যাব। এখন আমি গেলে হয়তো আমি অমেধাবী, আমার কোনো মেধা নাই, আমার কোনো যোগ্যতা নেই। সোশ্যাল মিডিয়া এসে 2-1টা কথা বলা ছাড়া আমার আর মনে হয় কোনো যোগ্যতা নেই আমার কাছে, যতটুকু মনে হয়। কিন্তু আমি যদি লেবার ভিসায় দেশের বাইরে চলে যাই, ওখান থেকে ইনকাম করে যে 2টা পয়সা আমি দেশে পাঠাবো, একজন রেমিটেন্স যোদ্ধার কাতারে আমি পড়বো। আমার দেশে যে হাজার হাজার রেমিটেন্স যোদ্ধা, লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা, আমরা তো তাদেরকেও সম্মান দিতে পারি না, তাদেরকে ইজ্জত দিতে পারি না। করোনার সময় দেখলাম তো দেশের সিস্টেমকে নিয়ে গালিগালাজ করতেছে, অথচ এই রেমিটেন্স যোদ্ধাদের পয়সায় আমার দেশের অর্থনীতির চাকা সচল। আর এই যে তরুণ মেধাবীদেরকে দেখতেছেন, কোমলমতি শিশুরা যারা রাস্তায় নামছে, এরা আগামীর বাংলাদেশ। এরা যদি এদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবিটা যদি না পায়, এদের ঘর থেকে আবার যে সন্তান হবে যারা আগামীর বাংলাদেশে কি লিড দিবে, তারাও কিন্তু হতাশ হয়ে যাবে, তারা। তো এই কষ্ট আসলে কার কাছে দেখাবো, এই কষ্ট কার কাছে বলবো? দিন শেষে আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান, আপনারাও কোনো না কোনো মায়ের সন্তান। আমরা কেউ আসলে চাই নাই যে আমার দেশটা এরকম অসুস্থ হয়ে যাক, আমার দেশটা এরকম ডাস্টবিন আবর্জনা হয়ে যাক। আমরা কেউ চাই না। আমরা সবাই, বিশ্বাস করেন, আমরা সবাই চাইছি একটা সুন্দর বাংলাদেশ। আমরা চাই নাই যে কেউ কি পত্রিকার পাতায় আমার দেশকে নিয়ে দুর্নাম করবে। আমরা চাই নাই যে ইন্টারন্যাশনাল মিডিয়াগুলো যখন আমার দেশকে নিয়ে কভার করবে, আমরা চাই নাই যে কেউ আমাদের দেশকে নিয়ে নেগেটিভ কথাবার্তা বলবে। কিন্তু দেখো, আমরা যে জায়গায় শিক্ষা, দীক্ষা, জ্ঞানে, বিজ্ঞানে, মননে, সংস্কৃতিতে আমাদের আগায় যাওয়ার কথা ছিল, সে জায়গায় আমরা আগায় যাচ্ছি দুর্নীতিতে, চুরি, বাটপারি।